আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর এক আসনের কে হবে এমপি, চলুন আমরা একটু দেখে নিই। বিগত দিনের নির্বাচনী ইতিহাসে যদি আমরা পর্যবেক্ষণ করি, এখানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি, তারপর হচ্ছে জামায়াতে ইসলামী, তারপর আওয়ামী লীগ, চতুর্থ অবস্থান হচ্ছে বিএনপি। কিন্তু 5 আগস্টের পরিবর্তনের পর এবার জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ভোট করতে পারবে না, এটা এক প্রকার নিশ্চিত। সেই হিসাবে এখানে জনপ্রিয় দুইটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত। বিএনপি থেকে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, যিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল এবং বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিল, মোকাররম হোসেন সুজন, তাকে প্রার্থী করা হয়েছে। তিনি তার যদি ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে এবং দলীয় ইমেজকে ব্যবহার করে জনগণের দোরগোড়ায় তার উন্নয়ন পরিকল্পনাগুলো পৌঁছাইতে পারেন, আমি বিশ্বাস করি তিনি অবশ্যই এমপি প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন। তারপর যদি জামাত থেকে খেয়াল করি, জামাত থেকে এবার নির্বাচিত করা হয়েছে এমপি প্রার্থী হিসাবে অধ্যাপক রায়হান সিরাজী, অত্যন্ত সজ্জন মানুষ। আমরা সকলেই জানি এই আসনে জামাতের 30, 40 বা 50 হাজার একটা ভোট ব্যাংক আছে, কিন্তু এমপি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এই 30, 40 বা 50 হাজার ভোট যথেষ্ট না। তাকে যে উক্ত যে সুইং ভোটার, এই আসন রংপুর এক আসনে এবার রংপুরে যতগুলো নির্বাচনী আসন আছে সবচেয়ে বেশি সুইং ভোটার অবস্থান করছে বলে আমরা ধারণা করি। এই সুইং ভোটারদেরকে যদি তিনি কানেক্টেড করতে পারেন এবং মানুষের কাছে তার কর্ম পরিকল্পনা, কাজের ধরন এবং তিনি এমপি নির্বাচিত হওয়ার পর জনকল্যাণে কী কী কাজ করবে এগুলো পৌঁছাইতে পারেন, মানুষকে বোঝাতে সক্ষম হতে পারেন, তাহলে তিনি অবশ্যই এমপি নির্বাচিত হবেন। এর বাইরে 3 জন জনপ্রিয় ব্যক্তি আছে। প্রথম জন হচ্ছে ব্যারিস্টার মঞ্জুম আলী, যার ভাই একটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। এবং ব্যারিস্টার মঞ্জুম আলী একজন দানবীর ব্যক্তি, শেষ পর্যন্ত যদি তিনি তার অবস্থান ধরে রাখতে পারেন এবং সুইং ভোটারদেরকে তিনি তার সাথে কানেক্টেড করতে পারেন, তিনি অবশ্যই এমপি নির্বাচিত হবেন। আরেকজন ব্যক্তি হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম, যিনি বক্সা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা। এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার কারণে তার রংপুর শহরে একটি অত্যন্ত সুনাম আছে এবং তিনি একজন সাবেক সৎ পুলিশ কর্মকর্তা হিসেবেও তার একটি ব্যাপক সুনাম আছে এবং তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। সবগুলো বিষয়কে যদি তিনি কানেক্টেড করতে পারেন এবং রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলো ব্যতীত গঙ্গাসার উপজেলাও যদি তিনি লোকজনের মাঝে সুপরিচয় এবং সুপরিচিত হইতে পারেন, আমি বিশ্বাস করি তিনিও এমপি নির্বাচিত হবে। এবং এই নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থী হচ্ছে গণ অধিকার পরিষদের হানিফ খান সজীব, যিনি কোটা বিরোধী আন্দোলন, হাসিনার বিরুদ্ধে যে সর্বপ্রথম যে সোচ্চার আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের সম্মুখভাগে নেতা ছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলনেরও তিনি একজন নেতা ছিল। এবার তিনি গণ অধিকার পরিষদের ব্যানারে উক্ত আসন থেকে নির্বাচন করবেন, তার বাসাও এই আসনে। তিনি যদি তার রাজনৈতিক প্রভাব এবং কর্ম পরিকল্পনা এবং জেএনজি ভোটার এবং সুইং ভোটারদেরকে তিনি কানেক্ট করতে পারেন, আমি বিশ্বাস করি তিনি এমপি হিসেবে নির্বাচিত হতে পারেন। এই গেল আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং পর্যালোচনা। আপনাদের মতে এবার রংপুর এক আসন থেকে কে হতে পারে এমপি, আপনাদের মন্তব্য জানাবেন।